2011 সালের আগে পুরুলিয়ার কি অবস্থা ছিল আর 2011 সালের পর গত 15 বছরে পুরুলিয়ায় যে পরিবর্তন হয়েছে। আগে এখানে 3টে 3:30-এর পর এমনকি পুরুলিয়া শহর থেকে একদিকে বলরামপুর, বান্দোয়ান, বড়বাজার, বাগমুন্ডি কোথাও কেউ যাওয়া আসা করতে পারতো না। এমনকি স্থানীয় যে পুলিশ প্রশাসনের পুলিশ আউটপোস্ট সহ থানাগুলো ছিল সেখানেও সকাল 10টার সময় সিপিএমের নেতৃত্বাধীন যে সরকার 2011 সাল অবধি ছিল তাদের অধীনস্থ পুলিশ নিজেরা থানা থেকে বেরোতে ভয় পেত। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই 15 বছরে সব থেকে বড় সাফল্য হচ্ছে পুরুলিয়ায় শান্তি, সম্প্রীতি এবং উন্নয়নের যে জয়যাত্রা বা কর্মকাণ্ড বিজয় রথ সেটা 2011 সালে আপনাদের সমর্থনে শুরু হয়েছে। 2016 সালে বিধানসভার নির্বাচনে যে 9টি বিধানসভার আসন ছিল 9টির মধ্যে 7টিতে আপনারা তৃণমূল কংগ্রেসকে জিতিয়েছিলেন। উন্নয়নের জয়যাত্রা অব্যাহত ছিল। 2018 সালে রাম নবমীকে কেন্দ্র করে আবার এই জেলা অশান্ত হওয়া শুরু করলো। একের পর এক মানুষের মৃত্যু, সাম্প্রদায়িক বিভাজন এবং মানুষকে বিভ্রান্ত করার প্রচার। 2019-এ বিপুল ভোটে বিজেপির সাংসদ এখান থেকে জয়যুক্ত হয়েছেন। 2021 সালে জয়পুরে আমাদের প্রার্থী পদ খারিজ করে দেওয়া হলো। বাকি যে 8টি বিধানসভা কেন্দ্র তার মধ্যে খালি বাগমুন্ডি, বান্দোয়ান আর মানবাজার এই 3টে বিধানসভা ছাড়া 5টি বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা পরাজিত হয়েছিল। 2024 সাল অল্প কিছুর ব্যবধানে আমরা লোকসভা আসনটি খালি বাগমুন্ডিতে আশানুরূপ বা প্রত্যাশিত ফল হয়নি, পুরুলিয়া শহরে আমরা কিছুটা পিছিয়ে পড়েছিলাম বলে এই লোকসভা আসনে আবার অত্যন্ত কম ব্যবধানে বিজেপির প্রার্থী জিতেছিল। কিন্তু 2021, 2016 আর 2024-এর ভোট শতাংশ যদি আমি দেখি, 2021-এ আমরা 3টে আসনে জিতেছিলাম, 2019-এ আমরা একটা আসনে জিতেছিলাম, আর 2024-এর লোকসভার ফলের নিরিখে যদি আমরা দেখি 9টার মধ্যে 6টায় তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে। সুতরাং এই জেলা আবার পুনরায় সবুজময় হওয়া খালি সময়ের অপেক্ষা। আজকে আপনাদের সকলকে অঙ্গীকারবদ্ধ হতে হবে যে আগামী 26-এ 6-3 নয়, 5-4 নয়, 7-2 নয়, 9-0 তৃণমূলের পক্ষে করে আবার পুরুলিয়ার সার্বিক উন্নয়নকে ত্বরান্বিত রাখতে হবে। আপনারা দেখবেন ট্রাফিক সিগন্যালে আপনারা হাঁটাচলা করেন, ট্রাফিক সিগন্যালে হাঁটতে গিয়ে দেখবেন 3টে রঙের লাইট আছে, একটা লাল, একটা গেরুয়া বা কমলা আর একটা হচ্ছে সবুজ। লাল মানে কি? দাঁড়িয়ে যাও, থমকে যাও। গেরুয়া বা কমলা মানে কি? ধীরে চলো, আস্তে চলো। আর সবুজ মানে এগিয়ে যাও। 34 বছর এই জেলা লাল ছিল, তারপর সবুজ হয়েছিল, উন্নয়নের বিজয় রথ ছুটছিল এই জেলায়। আবার উন্নয়ন বাধাপ্রাপ্ত হয়েছে বিজেপির জল্লাদগুলো মাথাচাড়া দিয়ে ওঠার ফলে। এদেরকে ঝেঁটিয়ে আমাদের বিদায় করতে হবে আগামী নির্বাচনে। আগামী নির্বাচন খালি তৃণমূলকে জেতানোর নির্বাচন নয়। আপনারা দেখবেন যারা সিপিএম করত, সিপিএম এর হাড়মাদরা খালি জার্সি বদলে এখন বিজেপির দলে নাম লিখিয়ে বিজেপির জল্লাদ হয়েছে। বিজেপিকে ভোট দিলে আপনি বিপদে পড়বেন, এটা প্রতিষ্ঠিত। 19 থেকে 26 দেখুন পুরুলিয়ার মানুষ কি পেয়েছে, আর 11 থেকে 18 দেখুন আপনারা কি পেয়েছেন। আমি জানি এখানে অনেক ব্লকে
আপনাদের কিছু দাবি রয়েছে, কোথাও একটা ITI এর দাবি রয়েছে, কোথাও একটা পলিটেকনিকের দাবি রয়েছে, কোনো এক মহকুমায় সুপার স্পেশালিটি হাসপাতালের দাবি রয়েছে, কোথাও কোল্ড স্টোরেজের দাবি রয়েছে। আমি যতটুকু শুনেছি, আমি আমার কাছে তথ্য সংগ্রহ করে সব লিখে রেখেছি। পুরুলিয়া 9-0 হবে। আগামী 6 মাসের মধ্যে আপনাদের যা দাবি রয়েছে সেগুলো পূরণ করার দায়িত্ব আমার নিজের কাঁধে আমি এই সভা থেকে তুলে নিয়ে যাচ্ছি।